আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আমরা গত ক্লাসে সার্বজনীন গেট ব্যবহার করে কিভাবে মৌলিক গেট বাস্তবায়ন করতে হয় সেগুলো করতেছিলাম। তো সার্বজনীন গেট ব্যবহার করে সার্বজনীন গেট আমরা জানি কয়টা। সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে কি নর গেট। তো আমরা ন্যান গেট দিয়ে কিভাবে মৌলিক গেট বাস্তবায়ন করতে হয় সেটা আমরা শেষ করেছি। তো আজকের ক্লাস হচ্ছে কিভাবে নর গেট ব্যবহার করে মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। এইখানে একটা প্রশ্ন, নর গেট ব্যবহার করে মৌলিক গেট প্রমাণ করো। ঠিক আছে, তো মৌলিক গেটটাকে আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো কিভাবে মৌলিক নর গেট ব্যবহার করে মৌলিক গেট প্রমাণ করা হয়। সমাধান, আমরা জানি কি মৌলিক গেট হচ্ছে কি কি তিনটি, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তো অর গেট, এখন এইখানে নর গেট ব্যবহার করে নর গেট ব্যবহার করে মৌলিক গেট বাস্তবায়ন করা হলো। এখন আমরা কি কি প্রমাণ করব? অর গেট, তার মানে কি প্রথমত আমাদের নর গেট দিয়ে অর গেট প্রমাণ করতে হবে। তো নর গেটের সাহায্যে নর গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন। এখন এই অর গেটের ইনপুট এবং আউটপুট কী ছিল? অর গেটের ইনপুট যদি এ এবং বি হয় তাহলে এর আউটপুট ছিল হচ্ছে এ প্লাস বি। তার মানে আমাদের এখন এবার নর গেটটা কী ছিল? নর গেটটা হচ্ছে এইরকম, নর গেটটা হচ্ছে অরের সাথে নট। তার মানে কি আমাদের এই গেটটা দিয়ে আমাদের এইটা বাস্তবায়ন করতে হবে। তো এখন যদি আমরা দুইটা ইনপুট এ প্লাস এ এবং বি নিই এবং এইটা যদি আমরা কি করি নর গেটের সাহায্যে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে কি হবে? তাহলে হবে এইখানে নর গেট দিলে হবে কি এ প্লাস বি তার নট হয়ে যাবে। তো এখন যদি আমরা এইটাকে এই এ প্লাস বি, এই অর গেটের কারণে এ প্লাস বি, এই নটটার কারণে একটা নট, এখন আমরা এইটাকে যদি আমরা আরেকবার পুনরায় যদি আমরা নর গেট করি তখন কি হবে? এইখান থেকে একটা গেল অর গেট, এইখান থেকে একটা এই এ প্লাস বি নট, এইখান থেকে একটা এ প্লাস বি নট, দুইটা এ প্লাস বি নট, অর্থাৎ একটাই হবে, অর্থাৎ এ প্লাস বি নট একটা গেল, এই নটটার কারণে আর একটা নট, দুইটা নট। তার মানে কি এ প্লাস বি ডাবল নট, আর এ প্লাস বি ডাবল নট ইজ ইকুয়াল টু কত? এ প্লাস বি ডাবল নট ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, তার মানে কি নর গেট দিয়ে আমরা নর গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করতে পারলাম। এখন আমরা নর গেটের সাহায্যে কীভাবে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হয় দেখো। নর গেট এর সাহায্যে অ্যান্ড গেট বাস্তবায়ন, সাহায্যে অ্যান্ড গেট, নর গেটের সাহায্যে অ্যান্ড গেট বাস্তবায়ন। আমরা কি জানি অ্যান্ড গেটের ইনপুট কেমন ছিল? এ এবং বি যদি ইনপুট হয় তাহলে আউটপুটটা কেমন ছিল? এইভাবে এ বি, তাই না? এবার আমরা এইটাকেও প্রমাণ করতে হবে এই একটা গেট দিয়ে, এই যে এই গেটটা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে। আমরা এটাকে প্রমাণ করার জন্য কী করবো? এইখান থেকে এ, এইখান থেকে যদি বি যায়, আমরা দেখো এইখান থেকে যদি আমরা এ নিই, আচ্ছা এইটা অর গেট, নর গেট, এইখান থেকে গেল কি এ, এইখান থেকেও গেল কি এ, এ প্লাস এ এর নট, অর্থাৎ এ নট। এইখান থেকে সেমভাবে এইখান থেকে যাবে কি বি নট, বি প্লাস বি হোল নট ইজ ইকুয়াল টু বি নট। এবার এই দুটাকে যদি আমরা আরেকবার যদি আমরা
নর গেট করি তখন হবে কি, এইখান থেকে এ নট, এইখান থেকে বি নট, এ নট প্লাস বি নট, এই অরের কারণে যোগ এই নটটার কারণে এখানে আরেকটা নট। এখন এইটাকে কি হইলো, এ নট প্লাস বি নট তার হোল নট। আমরা এইখানটায় যদি এই নটটাকে যদি আমরা ভাঙি তখন এই যোগের জায়গায় কী হবে, গুণ হয়ে যাবে। অর্থাৎ এ ইন্টু এ নট ইন্টু বি নট, এই নটটা ভাঙার কারণে এখানে আরেকটা নট, এই নটটা ভাঙার কারণে এইখানে আরেকটা নট, অর্থাৎ এ ডাবল নট ইন্টু বি ডাবল নট, অর্থাৎ এ বি। ঠিক আছে, তো দেখো কি হইল, এইখান থেকে এ গেল, এইখান থেকে আরেকটা এ গেল, এ প্লাস এ, এই নটটার কারণে তার নট। এখন এ প্লাস এ আমরা কি জানি, ওয়ান আর অন যোগ করলে ওয়ান হবে, বা জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরোই হবে, অর্থাৎ এর নট যাই হোক না কেন এ নট। এবার সেম একইভাবে এইখান থেকে বি নট, এই বি নট, এই এ নট এইখান থেকে আসলো, এইখান থেকে বি নট গেল, এইখানে এসে কী হলো, এ নট প্লাস এই অরের কারণে প্লাস বি নট, এই নটটার কারণে তার নট। এই নটটাকে যদি আমরা ভাঙি তখন এই যোগের জায়গায় গুণ হয়ে যাবে। আর এই এ নট একটা ছিল, এইটা ভেঙে আর একটা হলো ডাবল নট, অর্থাৎ এ ডাবল নট ইন্টু বি ডাবল নট, অর্থাৎ এ বি। আচ্ছা, এই হলো গেল কি, নর গেটের সাহায্যে আমরা অর গেট বাস্তবায়ন করলাম, এবং নর গেটের সাহায্যে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করলাম। এখন দেখো, নর গেটের সাহায্যে যদি আমরা নট গেট বাস্তবায়ন করি, আচ্ছা নট গেটের সাহায্যে নট গেট বাস্তবায়ন, তো নট গেটটা কেমন ছিল, এইখান থেকে এ গেলে এইখানে কি হয়ে গেল, এ নট, তাই না? তো আমরা এখন কি করব, এখান থেকে যদি আমরা এ নিই এবং এইটাকে যদি আমরা নর গেট করি তখন কি হবে, এ প্লাস বি, এ প্লাস এ তার নট ইজ ইকুয়াল কী হবে, এ নট। এইটাই অ্যান্সার। আশা করি কীভাবে নর গেট ব্যবহার করে মৌলিক গেট বাস্তবায়ন করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন দেখো এবার আমাদের এই যে আমরা গেটগুলো বাস্তবায়ন করলাম, মৌলিক গেটগুলো, তার মানে কি আমরা কয়টা গেট করলাম এই পর্যন্ত, আমরা মৌলিক গেট করলাম, মৌলিক গেট মানে হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এবং করলাম হচ্ছে সার্বজনীন গেট মানে ন্যান্ড গেট এবং নর গেট। এখন বাকি আছে আমাদের আর দুইটা গেট, সেই দুইটা গেট হচ্ছে কি এক্স অর গেট এবং এক্স নর গেট, মানে বিশেষ গেট যে দুইটা ছিল সেই এক্স অর গেট এবং এক্স নর গেট। দেখো এক্স অর গেট এবং এক্স নর গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট। এখন দেখো এক্স অর গেট এবং এক্স নর গেট এই দুটা গেট হচ্ছে কি বিশেষ গেট। আমরা কি বলছিলাম, এই দুটা গেট বিশেষ বিশেষ কিছু কাজ করে থাকে। তো দেখো এখন এক্স অর গেট, এক্স অর গেটের চিত্রটা কেমন, এক্স অর গেটের চিত্র হচ্ছে এক্স অর গেটের চিত্র হচ্ছে ধরো এই যে এ, এই যে বি, এইখান থেকে গেল কি এ, এই যে বি। আমরা দেখতেই পাইতেছি যে এক্স অর গেট মানে কি এইখানে অর আছে, সাথেটা কি এক্স আছে, অর্থাৎ এক্সক্লুসিভ। এই এক্সটা দ্বারা এক্সক্লুসিভ অর্থাৎ বিশেষ চিহ্ন, এই এক্সটার জন্য এইখানে একটা এক্স, আর এই অরের জন্য অর গেট। ঠিক আছে, এইটাই হচ্ছে। এখন এটার আউটপুটটা কেমন হবে, আউটপুটটা এই অরের কারণে এ প্লাস বি, আর এই এক্সক্লুসিভের কারণে এইটা এইভাবে থাকবে। এখন এইটা যদি আমরা এইটা যদি ভাঙি তখন হবে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। আমরা
কয়েকটা ক্লাস আগেই বলেছিলাম যে এইরকম একটা সমীকরণ পাইছিলাম এবং সেটা কি বলছিলাম, এটা সূত্র। তো এই যে হচ্ছে সেইটা। এখন দেখুন এইটা হচ্ছে কি এক্স অর গেট। আচ্ছা, এই এক্স অর গেট এর সত্যক সারণীটা কেমন হবে? এর সত্যক সারণীটা হবে, ধরো এইখানে এই পাশটায় আমরা ইনপুট রাখলাম, ইনপুট, এবং এই পাশটায় আউটপুট। এখন দেখো ইনপুট এবং আউটপুট, ইনপুট কয়টা? এ এবং বি। এ ইনপুট হচ্ছে দুইটা, এ বি, কিন্তু আমাদের দেখো লাগতেছে কি এ নটও লাগবে বি নটও লাগবে। এর জন্য কি এ নট, এখানে আর একটা কি বি নট, এ নট বি নট, এরপরে কি লাগবে এ নট বি, এ নট বি, এ নট বি, আরেকটা লাগবে কি এ বি নট, এরপরে কি এই দুটা প্লাস, অর্থাৎ এ নট বি প্লাস এ বি নট। এখন এইটা সত্যক সারণী কী হবে? আমরা জানি ইনপুটগুলো কীভাবে নিতে হয়। যদি দুইটা ইনপুট হয় তাহলে তার ঘর সংখ্যা কত আর কি, এই ইনপুটের ঘর সারা হচ্ছে 4টা। তো এখন এইখানে ঘরের অর্ধেক সংখ্যক, অর্থাৎ 4টা ঘর থাকলে 0 0 1 1 0 1 0 1, এ নটে যেই কী হবে, এই এতে যা থাকবে তার বিপরীত, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, এইখানে 0 থাকলে 1, 1 থাকলে 0, বিতে যা থাকবে তার বিপরীত। এখন দেখো এইখানে এ নট আর এই বি আছে কি গুণ আকারে, অর্থাৎ এই এ নট বি এই দুইটার মধ্যে গুণ করতে হবে। এইখানে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0, আর কি 0 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। এখানে এ এবং বি নট, অর্থাৎ এইটা এই সারি এবং এই সারি কী করতে হবে গুণ করতে হবে। এখন 0 ইন্টু 0 ইজ ইকুয়াল 0 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0, 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। এখন এই দুটো আমাদের কি করতে হবে যোগ করতে হবে, অর্থাৎ 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো এইখানে একটা সহজ একটা পদ্ধতি, এই আউটপুটটা এই এক্স অর গেটের আউটপুটটা নির্ণয় করার সহজ একটা পদ্ধতি। এইটা না হয় তুমি তোমার ম্যাথ করার সময় বা তোমার ওই ধরো তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় তুমি এইভাবে করলা, কিন্তু যখন তুমি টিক সলভ করবা তখন তো তুমি এইভাবে সব কিছু করতে পারবে না। তখন তোমার বা এইভাবে ইনপুট এবং আউটপুটটা দেওয়া মাঝের কিছু দেওয়া নাই, তোমাকে এইটা দিয়ে বলা হইলো যে এইটা কোন গেট বা প্রমাণ, এইটা কোন গেট সমর্থন করে। তখন তুমি কি করবা, তখন তুমি দেখবা যে এই ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে, যদি 1 থাকে তখন হচ্ছে এক্স অর গেট, আর যদি বিজোড় সংখ্যক 1 থাকলে যদি 0 হয় তখন হবে হচ্ছে কি এক্স নর গেট। এই জিনিসটা মনে রাখতে হবে, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, আর বাকি সব ক্ষেত্রে আউটপুট 0 হবে। দেখো এইখানে আমাদের এইগুলো তো ইনপুট না, ইনপুট তো এ এবং বি, এই চারটা যদি আমরা না রাখি তখন দেখো এইখানে ইনপুট 0 এবং 1 এই দুইটা এই পাশাপাশি যখন ইনপুট 0 এবং 1 হয়েছে তখন কিন্তু আউটপুট 1 হয়েছে। আবার সেম একইভাবে 1 এবং 0 থাকলে 1 হয়েছে, 0 যখন হয়েছে তখনও 0, 1 থাকলেও 0 হয়েছে। এই জিনিসটা মনে রাখতে হবে যে ইনপুট এক্স অর গেটে, এই জিনিসটা আবারও বলছি যে এক্স অর গেট এর সহজ পদ্ধতি হলো ইনপুট এ বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, বাকি সব ক্ষেত্রে আউটপুট 0 হবে। আচ্ছা, এবার এক্স নর গেটের ক্ষেত্রে সেম একটা কাজ করতে হবে। এক্স নর গেট এখন দেখো এক্স নর গেটে কী হবে, এক্স নর গেটে আমরা এ
বি ইনপুট নিলাম। এখন এইখান থেকে এ, এইখান থেকে বি, এক্স নর গেট, এইখান থেকে আমরা জানি কি অর গেট, তার সাথে কি একটা নর, এর সাথে একটা এক্স, অর্থাৎ এক্সক্লুসিভ অর এবং সাথে একটা নট। এবার এইটা কি হবে, এ প্লাস বি, এ প্লাস বি, এই এক্সের কারণে এইখানে একটা এক্সক্লুসিভ, এই নটের কারণে উপর একটা নট। এইটা ভাঙলে কি হবে, এইটা ভাঙলে হবে এ বি প্লাস এ নট বি নট। এখন এইটা কিভাবে হইল সেইটা আমরা যদি চাই, আমরা এক্স অর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারি। কিভাবে, দেখো আমাদের এক্স অর গেটের সেম কাজটাই ছিল, শুধুমাত্র কি ছিল না, নট ছিল না। তো আমরা এই এক্স অর গেটের যে আমাদের ইনপুটটা ছিল সেইটা আমরা কি জানি, এই দিকটায় দেখো, এই নটটাকে যদি আমরা বাদ দিই তখন আমাদের কি হবে, তখন হবে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। ঠিক আছে, এইটা কিসের, আমাদের এক্স অর গেটের। এখন এইখানের যে নটটা আছে, এই নটটা যদি আমরা এইখানে যদি বসাই তখন কি হইতেছে, তখন এটা এক্স নর গেট হয়ে যাইতেছে। এখন আমরা এইটাকে যদি আমরা ভাঙি তখন কি হবে, এ নট বি তার হোল নট, এই যোগের জায়গায় ইন্টু এ বি নট নট। এখন আবার এইটাকে যদি আমরা ভাঙতে যাই, এই যে এই টুকরে, তখন কি হবে, এ ডাবল নট, এই গুণের জায়গায় এখানে কি হবে, প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি ডাবল নট। ঠিক আছে, এখন এইখানটায় কি হবে, এ ডাবল নট ইজ ইকুয়াল টু এ প্লাস বি নট ইন্টু এ প্লাস এ নট প্লাস বি। এবার আমরা কি করব, গুণ করি, এই এ নট গুণ করি, এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট, এ প্লাস এ বি প্লাস এইটার এইটা গুণ করলে এ নট বি নট প্লাস বি নট বি। তো আমরা এ নট ইন্টু এ গুণ করলে 0 প্লাস এ বি প্লাস এ নট বি নট প্লাস 0। তো এইখানে কি কি থাকে, 0 0 বাদ দিলে এ বি প্লাস এ নট বি নট। আমরা কি করলাম, এক্স অর গেটের সাহায্যে এই এক্স নর গেটটা প্রমাণ করলাম। এখন এর সত্যক সারণীটা কি হবে, এর সত্যক সারণীটা আমরা সহজ পদ্ধতিতে করব। কিভাবে করব, আমরা এই এক্স অর গেট বাস্তবায়নের সময় কি বলছিলাম, যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে। আর এক্স নর গেটের ক্ষেত্রে কি বলছিলাম, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে। অর্থাৎ এইখানে এ বি প্লাস এ নট বি নট, এইখানটায় কি হবে, যদি এইখানে 0 0 1 1 0 1 0 1 এই ইনপুট বিজোড় সংখ্যক 1 থাকা, এইখানে ইনপুট একটা 1 আছে, অর্থাৎ এই ঘরে 0 হবে। এইখানে একটা 1, দুইটা, এই যে এইখানে একটা ইনপুট হচ্ছে একটা 1, অর্থাৎ এইখানে 0, এইখানে ডাবল 0, অর্থাৎ এইখানে 1, এইখানে 1, বাকি সব ক্ষেত্রে 1 হবে। এখন এইটা হচ্ছে সহজ পদ্ধতি সত্যক সারণী নির্ণয় করার। এইখানে আমরা কি বলছিলাম কিছুক্ষণ আগেই এক্স অর গেটের ক্ষেত্রে, যে ইনপুট যদি বিজোড় সংখ্যক 1 হয় তখন 1 হবে, বাকি সব ক্ষেত্রে 0। আর এক্স নর গেট তার বিপরীত, অর্থাৎ এইখানে নট থাকার মানেই তার বিপরীত, যা থাকবে তার বিপরীত। অর্থাৎ ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তখন 0, বাকি সব ক্ষেত্রে 1। এখন দেখো ইনপুটে বিজোড় সংখ্যক 1, এখানে একটা 1 থাকার কারণে এখানে 0, এই দুইটা ঘরের মধ্যে একটা 1, এই কারণে 0। এবার আর বাকি সব ক্ষেত্রে মানে ডাবল 0 আছে, এই কারণে এখানে 1, এইখানে দুইটা 1 আছে, এই কারণে এখানে 1। ঠিক আছে, এইটা হচ্ছে এক্স নর গেট এর সত্যক সারণী। আশা করি তোমরা এক্স অর গেট এবং এক্স নর গেটটা বুঝতে পেরেছো, এবং একই সাথে কীভাবে অর গেট এর কীভাবে নর গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করলাম সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।